হ্যালো, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম এবং শুরু করছি মহান সৃষ্টিকর্তা পরম করুণাময় রব্বুল ইজ্জত আলামিনের নামে, যিনি মহাপ্রকামশালী এবং সমগ্র পৃথিবীর বাদশাহ, এবং যার কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে এবং যার কাছ থেকে আমরা সবাই এসেছি। এটি একটি আত্ম উপলব্ধিমূলক সর্বময় কথা, যেটা আমরা সবাই কখনো না কখনো উপধাবন করি আমাদের জীবন চলার পথে। আমাদের সাথে আজকে যারা সংযুক্ত হয়েছেন এই মুহূর্তে, ডেইলি মাইন্ড ভাইটামিন, আপনাদের সবাইকে স্বাগতম। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল, ওয়ান অফ আওয়ার রেগুলার ভিউয়ার্স, নুসরাত, গুড মর্নিং এবং সবাইকে স্বাগতম। সো আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সময়গুলো কিভাবে যাচ্ছে, কিভাবে আপনারা কাটাচ্ছেন অথবা কিভাবে ইনভেস্ট করছেন? দুইটার যে কোনো একটা হতে পারে। কেউ হয়তোবা চিন্তা করছেন সময়টাকে কাটিয়ে দেই, কেউ হয়তোবা চিন্তা করছেন এই সময়টা কাটানোর জন্য যে কোনোভাবেই সময়টাকে ব্যবহার করছেন। লুকস লাইক বৃষ্টি আসবে, বাট বৃষ্টি এসে গেলেও আমার শো কন্টিনিউ হবে, হয়তোবা বাসার ভিতরে রেখে করবো। নো ওয়ারিস, বাট ইটস ওয়ান্ডারফুল এনভায়রনমেন্ট। খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ, যে পরিবেশে আসলে বসলেই মনটা ভালো হয়ে যায়। জানি না আপনারা কোথায় আছেন, আশা করি ঘরের ভিতরেই আছেন। আমার ঘর ওইটা, যে লাল বিল্ডিং দেখছেন আমার পেছনে, এই বিল্ডিংয়ের নিচতলাতেই আমি থাকি, এবং আমার বাসার চারিপাশে বাগান। প্রত্যেকটা বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, সব দিকেই বাগান। সো বাগান, চারিপাশে বাগান, এবং বাগানের ভিতরেই থাকি, সেজন্য মনটা অনেক ভালো থাকে, মনটা অনেক ভালো লাগে, শান্ত থাকে, প্রশান্ত থাকে, এবং মাইন্ড ভাইটামিনটা আমি মনে হয় একটু বেশি পাই। সো বিকজ অফ দি scenic beauty and views. Hi, good morning, good morning, good morning, Joel, Boida, Habib, Sohag, Kabbo, right, নুসরাত, সংক্ষিপ্ত নুসরাত, এখন সংক্ষিপ্ত আর নাই, এখন গুড মর্নিং হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভালো আছি, হ্যাঁ খুব ভালো আছি, খুব ভালো আছি। এবং আমার তো মনে হয় যে অন্যান্য অনেক সময়ের চেয়ে অনেক দিক থেকে ভালো আছি। কেন ভালো আছি এই কথাটা একটু ব্যাখ্যা করা দরকার, সো দ্যাট আপনারা অনেকে ভুল বুঝেন না যে এরকম একটা মহামারীর সময় কীভাবে ভালো আছি এই জন্য আসলে দেখুন, প্রত্যেকটা জিনিসেরই আসলে দুইটা সাইড আছে, তাই না? আই মিন গুড সাইড, ব্যাড সাইড, কয়েনের দুইটা পাশই আছে। সো এখন চয়েস কিন্তু আপনার, আপনি কয়েনের কোন সাইডটা আপনি দেখবেন। আমি কয়েনের যে সাইডটা দেখি, যে এই সময়ে আত্ম উপলব্ধি করবার একটা সুযোগ আমাকে করে দিয়েছে। আত্ম উপলব্ধি, মানুষ হিসেবে আমাদের সক্ষমতা কি, এই জিনিসটুকু অনুধাবন করবার একটা সুযোগ। আমরা সবাই যেমন জীবনে ছুটে চলছিলাম, সেই ছুটে চলার মাঝখানে একটু থেমে রিইভ্যালুয়েট করার একটা সুযোগ এসেছে। আরও অনেকভাবে নিজেকে আবিষ্কার করার সুযোগ পেয়েছি। সেই জন্য আসলে আমি সত্যিকার অর্থেই খুব
ভালো একটা সময় পাস করছি এবং খুব ভালো একটা উপলক্ষ পেয়েছি। আপনি কিভাবে এই সময়টাকে ব্যবহার করছেন? আমাকে অনেকেই বলে, ভাই খুব বোরিং সময়, কিভাবে কিভাবে সময়টা কাটাই, আর কতক্ষণ শুয়ে বসে থাকা যায়, কতক্ষণ টেলিভিশন দেখা যায়। সো এরকম অনেক কথা। আপনি কিভাবে সময়টাকে কাটাচ্ছেন একটু যদি জানান আমাদের সবাইকে, বর্তমানে যারা শুনছেন। সো আপনি কিভাবে এই সময়টাকে ব্যবহার করছেন, আর পাশাপাশি যদি একটু সবাইকে শেয়ার করে দেন, একটু সবাইকে যদি শেয়ার করে দেন খুব ভালো হয়। আপনি কিভাবে সময়টাকে কাটাচ্ছেন, সো এটা যদি একটু জানান। সো তাহলে আজকের যে আমাদের আলোচ্য বিষয়, আলোচ্য সূচি, সঠিক শুদ্ধভাবে বাংলা বলার প্রয়াস, চেষ্টা, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করে দিবেন। চেষ্টা করছি আমি শুদ্ধ বাংলা শিখবার জন্য, শুদ্ধ বাংলা বলবার জন্য, শুদ্ধ আরবি বলবার জন্য, শুদ্ধ উচ্চারণ করবার জন্য। যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়াদখিলা জান্নাহ কাইফা হালুকা, মানে প্রথমত সালাম দিলাম, তারপরে অন্যান্য অভিবাদন, তারপরে কাইফা হালুকা মানে কেমন আছেন, হালাত। সো শুদ্ধভাবে পরিচর্যা করার আসলে মজা আলাদা। আমি শিখছি শুদ্ধ জীবনযাপন, পরিশুদ্ধ জীবনযাপন সত্যিকার অর্থে আমি শিখছি, এবং এটাও শিখছি যে নিয়াত, ইন্নামা আল আমালু বিন্নিয়াত, intentional life, purposeful life, and who I am, who sent me, who is my God, who is my creator. এই আত্ম উপলব্ধি, এই জিনিসটুকু আপনি কিভাবে দেখছেন, এটা আমি এভাবে শিখছি। আমি জানতে চাই আপনারা কিভাবে এই সময়টাকে ব্যবহার করছেন। তারপরে আমরা আলোচনা শুরু করব সেলফ লাভ, আত্মভালোবাসা কি, আত্মভালোবাসা কাহাকে বলে, আত্মভালোবাসা কিভাবে হয়, নিজেকে কিভাবে আমরা ভালোবাসতে পারি, নিজের ভালোবাসার কাহানি কি, রূপ কি, প্রকারভেদ কি, কেন, কিভাবে, আমরা কি সত্যিই নিজেকে ভালোবাসি। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ইন্টারঅ্যাক্টিভ একটা আলোচনা, আপনার মতামত অবশ্যই সেখানে স্বাগতম। মানুষের জীবন যেমন বহমান জীবনের বিভিন্ন ভাগে জীবন তার রূপের পসরা সাজিয়ে যেমন রেখেছে, সেই বিষয়ে আপনি কতটুকু উপলব্ধি করেন। বিউটি ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ, সর্বক্ষেত্রে জীবনের যে সৌন্দর্য, সেই সর্বক্ষেত্র কিন্তু যুদ্ধক্ষেত্রও হতে পারে না। বিউটি ইন ওয়ার্ক প্লেস অলসো দ্যার ইজ বিউটি ইন ডিউরিং কোয়ারেন্টাইন লাইফ, বিউটি ইনসাইড হোম, বিউটি ইনসাইড ক্রাইসিস। এই সমস্ত বিষয়গুলা আমরা কি আলোচনা করতে পারি কিনা। সো যেটা আমাদের সেলফ লাভের সাথে কিন্তু সম্পৃক্ত। আপনি যদি দুইটা শব্দে বলেন, মাইনুদ্দিন, হাবিব, হোয়াট ইজ সেলফ লাভ টু ইউ, আপনি কিভাবে নিজেকে ভালোবাসেন একটু যদি শেয়ার করতে পারেন, আর সাথে সাথে আমিও দু একটা জায়গায় শেয়ার করে দিই, আপনিও শেয়ার করতে পারেন।
সেলফ লাভ কি? আপনার দৃষ্টিকোণ থেকে আত্মভালোবাসা কি, কাহাকে বলে? ওয়ালাইকুম আসসালাম। সাথে সাথে যদি আমার প্রশ্নটার উত্তরও যদি দেন, আমার প্রশ্নের যে উত্তর যেটা আমি চাচ্ছি যে আত্মভালোবাসা কি, আপনি কিভাবে নিজেকে ভালোবাসেন, এটা একটু জানতে চাই। কেউ এখনও আমাকে বলে নাই। সবাই গুড মর্নিং, সালাম। সবাইকে সালামের উত্তর জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। শুদ্ধ আরবি বলার যে প্রয়াস কেমন হচ্ছে জানি না, শুদ্ধ বাংলা বলার প্রয়াস কেমন হচ্ছে জানি না, সেটাও জানান। চেষ্টা করতে দোষ নাই, তাই না? এটা আমি একটু ইন্টেনশনালি চেষ্টা করছি। চলুন আলোচনায় ফিরে যাই। সেলফ লাভ, সেলফ ক্রিটিক, সেলফ রেসপেক্ট, সেলফ লিডারশিপ। একটা কথা যেটা বলা হয়ে থাকে যে ইফ ইউ ওয়ান্ট টু লিড আদার্স, অ্যাট ফার্স্ট ইউ নিড টু লিড ইউর সেলফ। নিজেকে যে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারে, সেই সঠিকভাবে অন্যকে নেতৃত্ব দিতে পারে। দেখুন, আপনি যদি আপনার শরীর মনকে যদি লিড করতে না পারেন প্রপারলি, আপনি কি আপনার পক্ষে কি অন্য কাউকে সঠিকভাবে অন্য কোনো বিষয়ে লিড করা সম্ভব? আপনি নিজেকেই যদি লিড করতে না পারেন, তাহলে সেটা কি হিপোক্রাসি হয়ে যায় না? আপনি কিভাবে মনে করেন? অনেকে দেখবেন যে অনেক কথা বলে, কিন্তু দেখবেন যে সে নিজের প্রতি তার কোনো সেলফ কন্ট্রোল নাই। হয়তো সে স্মোক করছে, সে ড্রিঙ্ক করছে, সে কোনো অ্যাডিক্টেড, অথবা অন্য কিছু হতে পারে, বাট অন্যকে লিডারশিপ শেখাচ্ছে। আমার কাছে জিনিসটুকু খুব হিপোক্রেসি মনে হয়। আপনার কাছে কি মনে হয়? কারণ যে ব্যক্তি নিজেকে লিড করতে পারে না সুষ্ঠুভাবে, যে ব্যক্তি নিজেকে পরিচালনা করতে পারে না সঠিকভাবে, নিজের স্বাস্থ্যকে যত্ন নিতে পারে না সঠিকভাবে, নিজের মাইন্ডটাকে যত্ন নিতে পারে না সঠিকভাবে, নিজের ফুড হ্যাবিটটাকে কন্ট্রোল করতে পারে না, নিজের টাংকে কন্ট্রোল করতে পারে না, সে কীভাবে অন্যকে লিডারশিপ শেখাবে? কারণ আপনি তো শেখাচ্ছেন, আপনি কি সর্বপ্রথম নিজেকে শেখাবেন, রাইট? সো এইটাই একটা আমাদের আলোচনার রুট। কারণ এখন অনেক লিডারশিপ ট্রেনার, স্পিকার, কোচ আছে, অনেকে লিডারশিপ শেখায়, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সে জায়গাটাই যে কোয়ালিটেটিভ যে বিষয়ে, আমি কোয়ালিটেটিভ ভার্সেস কোয়ালিটেটিভের যে রুট, সেটা হলো যে আত্মমর্যাদা, আত্মসমালোচনা এবং সেলফ লিডারশিপ, নিজেকে লিড করা। এই যে নিজেকে যদি আমি লিড করতে না পারি, ইট ইজ দ্য কম্পাস। এই কম্পাস আমাকে গাইডলাইন দিবে, ডিরেকশন দিবে যে আসলে আমি কি সঠিক পথে আছি কিনা, আমি কি সঠিকভাবে নিজেকে পরিচালনা করছি কিনা, নিজের লিডারশিপ, অর্থাৎ আমাকে আমার শরীর এবং মনকে লিড করার যে ক্ষমতা দেওয়া হয়েছে সর্বপ্রথম সৃষ্টিকর্তা কর্তৃক, সেই লিডারশিপ অর্থাৎ আত্মপরিচালনা করার সেই ক্ষেত্রটায় আমি কতটুকু সফল। তো সেক্ষেত্রে যদি এমন হয় যে আমার ফিজিক, আমার মাইন্ড, আমার অ্যাটিটিউড, আমার বিহেভিয়ার একরকম, আমি অ্যাডিক্টেড, ভার্সেস আমার চারিত্রিক দুর্বলতা আছে, বিভিন্ন কিছু হতে পারে। অর্থাৎ যে সমস্ত জিনিস মানুষকে প্রস্ফুটিত করে, এবং সেই বিষয়গুলো হলো ভ্যালুজ। কি ভ্যালুজ? হলো এথিক্স, ইন্টিগ্রিটি, অনেস্টি, সিনসিয়ারিটি। ভ্যালুজ হলো অবশ্যই সত্য কথা বলা, নীতি এবং ন্যায়বান হওয়া, ন্যায়ের পথে চলা, যে কোনো মুহূর্তে সত্যি কথা বলার ক্ষমতা রাখা, ভণ্ডামি না করা, চামচামি না করা। এথিক্স হলো আপনার অনেকে খুব বেশি
তৈলমর্দন করে এবং সেটা করতে গিয়ে মিথ্যা কথা, মিথ্যার আশ্রয় নাই। দেখুন, প্রশংসা করা এক জিনিস, আর এক্সাজারেট করা আর এক জিনিস। আপনি যা না, আমি যা না, আমাকে সেটা বলা। সো দিজ আর দ্য ভ্যালিউস, দিজ আর দি প্রিন্সিপালস অ্যান্ড দিজ আর দি এথিক্স। একটা মানুষ নিজের প্রতি কতটুকু এথিক্যাল। সো অন এথিক্যাল প্যারামিটার্স লিডারশিপ প্যারামিটারটা কিন্তু জাস্টিফাই হয়। একটু খেয়াল করে দেখেন। সো এই জিনিসগুলো আপনি কিভাবে দেখেন একটু যদি কমেন্টসে জানান। সেলফ লিডারশিপ বলতে আপনি কি বোঝেন দেখি। নুসরাত কি বলছে? সেলফ লাভ, কাইন্ড অফ নিজেকে সঠিক মূল্যায়ন করা, নিজেকে টাইম দেওয়া, নিজেকে তৈরি করা। গুড। সো কাইন্ড অফ নিজেকে সঠিক মূল্যায়ন করা, সঠিক মূল্যায়ন, রাইট। সো সঠিক মূল্যায়ন আপনি এবং আপনারা কিভাবে করছেন? আমি যদি নুসরাতের কথাগুলোই যদি একটু আলোচনা নিয়ে আসি, তাহলে আপনারা নিজেকে কিভাবে সঠিক মূল্যায়ন করছেন? আপনারা নিজেকে কিভাবে সময় দিচ্ছেন? আপনারা কিভাবে নিজেকে ভালোবাসছেন? ওয়েলকাম হৃদয় খান 2। ধন্যবাদ। আমাদের আজকের আলোচনার বিষয় যেটা দেখেছেন, আমাদের প্রতিদিনের আলোচ্য সূচি যেটা ডেইলি মর্নিং মাইন্ড ভাইটামিন, মাইন্ড নারিশমেন্ট, মাইন্ড থট, মাইন্ডকে রিজুভেনেট করার প্রক্রিয়া, উপায়। বিকজ মাইন্ড ইজ দি পাওয়ার হাউস, মাইন্ড ইজ দি ইঞ্জিন of mind is the force of this machine, of this body, of this infrastructure. So mind holo engine, mind holo oil, mind holo engine of this machine, of this infrastructure. So সেই মাইন্ডটাকে আমরা কিভাবে চালনা করতে পারি? সো সেটাকে আমি বলছি ভাইটামিন। অর্থাৎ আমরা আমাদের শারীরিকভাবে যেমন মাইন্ড বিভিন্ন ফুড দেই, সেই হোয়াট আর দ্য ফুডস ফর দ্য মাইন্ড। তো আজকের আমাদের মাইন্ড ফুড হলো সেলফ লাভ, সেলফ কেয়ার, সেলফ ক্রিটিক, সেলফ অ্যানালিসিস অ্যান্ড সেলফ লিডারশিপ। ভালোবাসার, আত্মভালোবাসার সর্বোচ্চ রূপ আপনার কাছে কি? একটু কি জানাতে পারেন? আপনি কি জানাবেন? দুটি কথাই। হৃদয় খান, মিস্টার খান। অনেকে হৃদয়টা খান হয়ে যায়, বাট হৃদয় খানের হৃদয়টা অনেক বড়, যেটা আমি জানি। ছোট্ট একটি বাচ্চা ছেলে, কিন্তু তার জ্ঞানের ভাণ্ডার, তার পড়াশোনার, তার দখল নিজের প্রতি অনুকরণীয়। হৃদয় খান কলেজে পড়ে, আমি জানি সে কুমিল্লাতে একটা কলেজে পড়ে, এবং সে অনেক বই পুস্তক পড়াশোনা করে, নিজেকে অনেক আপডেটেড রাখে এবং অনেক কানেক্টেড, কমিউনিটির সাথে অনেক কানেক্টেড, অনেক নামি দামি মানুষের সাথে সে যোগাযোগ রক্ষা করে। কলেজে পড়ুয়া একটা ছেলে, ঢাকার বাইরে। হৃদয় খান, তুমি কোন কলেজে পড়ো একটু যদি জানো তো, আমি ভুলে গেলাম। সো শহরের বাইরে একটা জেলা শহর থেকে একটা ছেলে বিভিন্ন মানুষের সাথে সে বিভিন্নভাবে যোগাযোগ রক্ষা করে। আমাদের হালের অনেক সেলিব্রিটিদের সাথে তার যোগাযোগ আছে, ইনফ্লুয়েন্সার যারা আছে আমাদের সোসাইটি, তাদের সাথে যোগাযোগ আছে। সো দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ সেলফ লাভ। হয়তোবা হৃদয় খান নিজেকে ভালোবাসে, তার ভালোবাসার বহিঃপ্রকাশ হয়তোবা মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করা, সেইভাবে সে করছে। আপনি কিভাবে করছেন? আপনার দৃষ্টিভঙ্গিটা কি? আমি আপনারটা জানতে চাই, আপনাদেরটা জানতে চাই। তাহলে আমরা আরেকটু বুঝতে পারবো। যেমন নিজেকে ভালোবাসার অর্থ আমার কাছে যদি এভাবে দাঁড়ায় যে আমার ভিতরে যে পোটেনশিয়াল আছে 1, আমার ভিতরে যে সম্ভাবনা আছে 2, আমার ভিতরের যে স্বপ্ন আকাঙ্ক্ষাগুলি যে জাগ্রত হয় মনোজগতে, সেই আকাঙ্ক্ষাগুলিকে আমি কতটুকু বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করছি। যে স্বপ্নগুলি মনের ভিতরে কুড়ি মেলে বাসা বেঁধেছে,
সেই স্বপ্নগুলির যত্ন নেওয়ার ব্যাপারে কতটুকু পদক্ষেপ নিতে পারছি। আত্মভালোবাসার, আমার নিজেকে ভালোবাসার একটা 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 ওয়ে, নিজেকে ভালোবাসার আরেকটা ওয়ে, আরেকটা পদ্ধতি যেটা আমি ফলো করি, নিজেকে কিভাবে আরও ডেভেলপ করতে পারি। আজকে যেভাবে আছি, আজকে যেখানে আছি সেখান থেকে আমি, আমার বিভিন্ন প্যারামিটার আছে, সেই প্যারামিটারে আমি কতটুকু উন্নতি করতে পারলাম। ধন্যবাদ উষা রঞ্জন দা, কেমন আছেন? জাপান থেকে আপনি শুনছেন, আপনাকে স্বাগতম আমাদের আজকের মর্নিং মাইন্ড ভাইটামিন এই প্রোগ্রামে, যেখানে আমরা আলোচনা করছি আত্মভালোবাসা, সেলফ লিডারশিপ, সেলফ ক্রিটিক। আপনি একজন ট্রেনার, জাপানে আপনি ট্রেনিং কার্যক্রম পরিচালনা করে থাকেন বিভিন্ন কর্পোরেটে। সো আপনার দৃষ্টিভঙ্গিটাও আমাদের সাথে যদি শেয়ার করেন, সেলফ লাভ, হোয়াট ইজ ইট টু ইউ? আত্মভালোবাসা আমার কাছে, যেটা বলছিলাম, নিজেকে উত্তরোত্তর সমৃদ্ধ করা, উন্নয়ন করা এবং অ্যানালিসিস করা, স্ট্রেংথগুলি অ্যানালিসিস করা, উইকনেসগুলি এবং স্ট্রেংথগুলিকে আরেকটু ঘষামাজা করা। নিজেকে ভালোবাসার আরেকটা আমার কাছে রূপরেখা, পিউরিফাই করা, যেটাকে আমি দুইটা মানদণ্ডে দেখি। একটা মানদণ্ড হলো মাইন্ডসেটের মাধ্যমে যেই মানদণ্ডটা আমি কানেক্ট করি সেটা হলো স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা। হার্ট সেট, যেটার পিউরিফিকেশনের মাধ্যমে আমি যেটাকে কানেক্ট করি সেটা হলো উইজডম। আর এই দুইটাই একে অপরের সাথে পরিপূরক এবং সম্পূরক, একটার উপর আর একটা অনেকাংশে নির্ভরশীল। আপনি আপনার মাইন্ডটাকে যখন পিউরিটি আনতে পারবেন, পিউরিফাই করতে পারবেন, মাইন্ডকে প্রোটেক্ট করতে পারবেন সমস্ত ভেজাল থেকে, দুশ্চিন্তা, কুচিন্তা, স্ট্রেস, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, পরহিংসা, লোভ, কাতরতা থেকে, তখন আপনার মাইন্ড উন্মেচিত হয়, অর্থাৎ মনটা উদ্বেলিত হয়, উন্মেষিত হয়, মনের বিকাশ ঘটে। মনের বিকাশ যে কারণে ঘটানো জরুরি, কারণ মনটাকে যদি ফুলের সাথে তুলনা করে, হাই রাহি খন্দকার ফ্রম অস্ট্রেলিয়া, সো পিপল জয়েন্স ফ্রম অস্ট্রেলিয়া, জাপান and USA and of course Bangladesh and other parts. So as you see our topic, আমি লাইটের একটু রিফ্লেকশন পাচ্ছি, সো ট্রাইং টু অ্যাডজাস্ট ইন দ্য মিন টাইম। সো যেহেতু একটু আলো চলে এসছে। হাউ ইউ ডুইং রাহি ভাই, কেমন আছেন? সো আত্মসমালোচনার যে ফলাফল, সেলফ লাভের যে ফলাফল, যেটাকে বলছিলাম যে উইজডম, জ্ঞানের স্তরে, ডিভাইন উইজডমে সন্ধান পাওয়া, নিজেকে ভালোবাসার আরেকটা বহিঃপ্রকাশ। স্পিরিচুয়ালিটি, অর্থাৎ আত্মীকরণের একটা জায়গায় নিজেকে উপলব্ধি করা। এগুলা কিছু মানদণ্ড। আপনি কিভাবে দেখেন রাহি ভাই? আপনি কিভাবে দেখেন? উষা রঞ্জন দা, আপনি কিভাবে দেখেন? হাউ ডু ইউ লাভ ইউর সেলফ? আপনি কিভাবে নিজের ভালোবাসাটাকে পরিমাপ করেন, অ্যাসেস করেন? ওয়েলকাম মার্জুক টু আওয়ার মর্নিং মাইন্ড ভাইটামিন পর্বে। আজকের আলোচনার বিষয় দেখতে পাচ্ছেন যে সেলফ লাভ, সেলফ কেয়ার, সেলফ ক্রিটিক। সো
নিজেকে যদি ভালোবাসেন তাহলে কি কোনো ক্ষতি আছে? আপনার কি মনে হয়? হোয়াট ডু ইউ থিঙ্ক? তবে নিজের ভালোবাসার অর্থ এই নয়, যে অর্থ কোনটা নয় সেটা আমি একটু শেয়ার করতে চাই। নিজের ভালোবাসার অর্থ এই নয় যে লোভী হওয়া। নিজের ভালোবাসার অর্থ এই নয় যে অন্যকে ঠকাইতে হবে। নিজের ভালোবাসার অর্থ এই নয় যে সম্পদের পাহাড় করতে হবে। নিজের ভালোবাসার অর্থ এই নয় যে কোনোভাবে আমাকে জিততে হবে। অর্থাৎ উইনিং অ্যাটিটিউড থাকাটা ভালো, বাট উইনিং মাইন্ডসেট থাকাটা ভালো, কিন্তু সব সময় জিততে চাওয়ার মানসিকতা একটা, ইটস অলসো অ্যানাদার কাইন্ড অফ ডিজিজ। That's not also self-love. That's not also self-love. How can you make others win? অর্থাৎ how can you add value to others? This is true self-love. কারণ আপনি যখন অন্যের জীবনে ভ্যালু অ্যাডিশনটা করবেন, তখনই কিন্তু আপনার জীবনের সত্যিকার ভ্যালু অ্যাড হবে, বিকজ অফ ল অফ অ্যাট্রাকশন। সো নিজের জীবনে ভ্যালু অ্যাড করতে হলে অবশ্যই আপনাকে স্কিলড হতে হবে, আপনাকে সেই বিষয়গুলো দক্ষ হতে হবে, এবং সেই বিষয়গুলো অন্যদের মাঝখানে ছড়িয়ে দিতে হবে। আসলে জ্ঞান চর্চা করলে জ্ঞান বাড়ে, জ্ঞান বিতরণ করলে জ্ঞান বৃদ্ধি হয়। জ্ঞানটাকে যদি ধরে রাখেন, ডিস্ট্রিবিউট না করেন, তাহলে সেক্ষেত্রে কি জ্ঞানের সঠিক মর্যাদা কি হয়? হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনার কি মনে হয়? হাবিব অনেক বলছে যে বিং এবল টু গেট the fulfillment of life. Then what do you mean fulfillment of life বলতে কি বোঝান? জীবনের ফুলফিলমেন্ট অর্থটা কি? কিভাবে আমরা নিজেকে ফুলফিল করতে পারি? ফুলফিল করাটা অনেকভাবে সম্ভব না, আমরা অনেকেই বলি, অফকোর্স দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ফুলফিলমেন্ট অর্থাৎ চিত্তহর্ষক, আমি জানি না এটা ফুলফিলমেন্টের প্রপার বাংলাটা কি, একটু যদি আমাকে হেল্প করেন। চিত্তহর্ষক, চিত্তবর্ধক, চিত্তচেতনা, ফুলফিলমেন্ট অর্থাৎ ফুলফিল। নিজেকে আমরা নিজের আত্মাকে কিভাবে ফুল করতে পারি, না ফিল করতে পারি। অ্যান্ড ফিলিংটা, হোয়াট কুড বি দোজ ফিলার? লাভ, কেয়ার, হ্যাপিনেস, taking care others, spreading happiness, love, affection. These are some of the feeler, right? You can feel yourself. Fulfillment-এর আরেকটা অর্থ যেটা আসলে আত্মার, অনেক সময় একটা কাজ করে আমরা যখন খুব প্রশান্ত লাভ করি, পরিপূর্ণতা লাভ করি। হ্যাঁ, রাইট। এখন আমরা নিজেকে কিভাবে পরিপূর্ণতা দিচ্ছি, পরিপূর্ণতা আমরা কিভাবে গ্রহণ করছি, সেটা আরেকটা বিষয় আলোচনার, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। বাট সঠিকভাবে পরিপূর্ণতা অর্জন করতে পারাটা, সঠিকভাবে আমি একটু জাস্ট যোগ করে দিই, কারণ আমরা পরিপূর্ণতা বিভিন্নভাবেই তৈরি করতে পারি না। পরিপূর্ণতা উইথ গার্বেজ, পরিপূর্ণতা উইথ হিংসা, পরিপূর্ণতা উইথ অ্যাংজাইটি। অনেক মানুষের মন আজকে অ্যাংজাইটিতেই পরিপূর্ণ, অনেক মানুষ আজকে খুব উদ্বেগ উৎকণ্ঠায় আছে। কমপ্লিটনেস, হাউ ক্যান ইউ কমপ্লিট আওয়ার লাইফ? আই এম আস্কিং লট অফ কোয়েশ্চেন্স ফর ক্লারিটি, আপনার ক্লারিটির জন্য, আমার ক্লারিটির জন্য। And you know, I am a coach, so a coach always asks questions to bring it out, to make it surface. আপনার ভেতর থেকে বের করে আনতে সাহায্য করে, যে তাকে বলে কোচ বলে। সো আপনি কিভাবে কমপ্লিট হচ্ছেন? কমপ্লিটনেস, it's a big word. So how you actually making yourself complete? What are those? আপনার সামনে একটা প্লেট আছে, রাইট? And you want to have lunch. আপনি দুপুরের খাবার খেতে চান, আপনি রাতের খাবার খেতে চান। এখন আপনি প্লেটটা কী দিয়ে পরিপূর্ণ করবেন, দ্যাট ইজ ইউর চয়েস।
ঠিক না? প্লেটটা আপনি কী দিয়ে পরিপূর্ণ করবেন, সেখানে কার্বোহাইড্রেট দিবেন, চিকেন দিবেন, আদার নিউট্রিয়েন্ট দিবেন, ভেজিটেবল দিবেন, জাঙ্ক ফুড দিবেন, অর্থাৎ আপনি কুড বি ফ্রাইড আইটেম দিবেন, অথবা কুড বি আদার ফুড দিবেন। দ্যাট অল ডিপেন্ডস অন ইট অল ডিপেন্ডস অন ইউর চয়েস। সো পরিপূর্ণতা, এখন আপনি কি অল দ্য ইনফরমেশন দিয়ে আপনি কি পরিপূর্ণ করবেন, নাকি ট্রু ডিভাইন নলেজ দিয়ে পরিপূর্ণ করবেন, নাকি আপনার আত্মশুদ্ধি দিয়ে পরিপূর্ণ লাভ করবেন, এটা একটা আলোচনার বিষয় বটে। দেখি রাহি খন্দকার, রাহি ভাই, আমার ব্রাদার ফ্রম অস্ট্রেলিয়া, কি বলছেন? The best self-love is helping people, society with our true capability, and in order to that, you got to find out yourself first. What makes you happy and fulfilled? Absolutely, what makes you happy and fulfilled? So helping people, society with true capability. So how can we help ourselves, right? So if we help ourselves, hello Himel Shaha, one of the finest architect designer. So how can you help others and the society? এবং এই সময়ে কিন্তু এটা কিন্তু সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় না, টু হেল্পিং দ্য সোসাইটি অ্যান্ড হেল্পিং আদার্স। নাইস কমেন্টস, নাইস। অ্যান্ড ইউ গট টু ফাইন্ড আউট ইউর সেলফ। ইয়েস, নিজেকে যদি আসলে বের করা না যায়, আবিষ্কার করা না যায়, নিজের সত্তাটাকে যদি আসলেই বের করা না যায়, তাহলে কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট আসলে অন্যকে হেল্প করা। হি হু ক্যানট হেল্প হিমসেলফ আর হারসেলফ, thyself, they cannot help others self. যে নিজেকে সাহায্য করতে পারে না, সে অন্যকে হেল্প করতে পারে না। যে নিজেকে আবিষ্কার করতে পারে নাই, সে অন্যকেও আবিষ্কার করতে সহযোগিতা করতে পারে না, কোনোভাবেই পারে না। ওয়েলকাম রওশন বুলবুল। যে নিজেকে আবিষ্কার করতে পারে, যে নিজেকে হেল্প করতে পারে, ইউর রাহি খন্দকার, ইউর অ্যাবসলিউটলি কারেক্ট। যে নিজেকে আবিষ্কার করতে পারে, যে নিজেকে হেল্প করতে পারে, সেই অন্যকে হেল্প করতে পারে। অ্যাবসলিউটলি। সো রওশন বুলবুল ভাই, আপনি কি মনে করেন যে সেলফ লাভটা কি? হাউ ক্যান উই লাভ আওয়ার সেলফ মোস্ট অ্যান্ড বেস্ট? সো এক একজনের এক একটা, কেউ বলছেন ফুলফিলমেন্ট, কেউ বলছেন নিজেকে মূল্যায়ন করা, নিজেকে টাইম দেওয়া। হ্যাঁ, নিজেকে টাইম দেওয়া। আমি আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। নিজেকে সময় দেওয়া, নিজেকে সময় দেওয়ার পিছনে, রাইট, নিজেকে আপনি কীভাবে সময় দেবেন? নীরবে সময় দিতে পারেন, নির্জনে সময় দিতে পারেন, গহীন অরণ্যে সময় দিতে পারেন, থিঙ্কিং মাইন্ড করতে পারেন, ক্লোজ আই করে চিন্তা করতে পারেন। ইউ ক্যান গো ব্যাক টু দ্য পাস্ট অ্যান্ড অ্যানালাইজ ইউর সেলফ, সেটাও নিজেকে সময় দেওয়া হয়। কোনো কিছু চিন্তা না করে, দিস ইজ সামথিং আই এম টকিং নাও। কোনো কিছু চিন্তা না করে চিন্তা করাটা, কোনো কিছু চিন্তা করতে না দেওয়াটা, অর্থাৎ আপনি চিন্তা করছেন বাট কোনো কিছু চিন্তা করবেন না। থিঙ্কিং মাইন্ড, নট থিঙ্কিং এনিথিং, জাস্ট থিঙ্ক। ইউ আর ইন টু দ্য সাইলেন্ট জোন অফ ইউর মাইন্ড। মনের গভীর অরণ্যে যখন আপনি যাবেন, অ্যান্ড হোয়েন ইউ ক্যান লেট ইউর মাইন্ড নট টু থিঙ্ক এনিথিং, অ্যান্ড দ্যাটস নট, এটা কিন্তু ফাইট করে নয়, নর্মালি আপনি যখন কোনো কিছু চিন্তা করবেন না, উইদাউট থিঙ্কিং এনিথিং, অনেক চিন্তা আসবে, বাট bifurcating all the thoughts, how can you stay on that stillness? এটাও নিজেকে সময় দেওয়া, এটাও একটা ভেরি ডিফারেন্ট আর্ট অফ নিজেকে সময় দেওয়া। বই পড়া, নিজেকে সময় দেওয়া, নারিশমেন্ট, অর্থাৎ মাইন্ডের ফুড দেওয়া, নিজেকে সময় দেওয়া। সো নিজেকে সময় আপনি কীভাবে দেবেন সেটাও কিন্তু নির্ভর করবে। এটার একটা দৃষ্টিভঙ্গি আছে, তাই না? মাইন উদ্দিন বলছেন, হাউ টু কন্ট্রোল সাস্টেন, হাউ টু কন্ট্রোল অ্যান্ড সাস্টেন, নাকি হাউ টু কন্ট্রোল দ্য সাস্টেনেবিলিটি। সাস্টেনেবিলিটি যদি আপনি করতে চান, সাস্টেন করতে চান কোনো কিছু, আপনাকে হ্যাবিট বিল্ড করতে হবে। যেটা বলা হয়, ওয়ান্স ইউ বিল্ড হ্যাবিট, হ্যাবিট উইল বিল্ড ইউ। আপনি যখন হ্যাবিটটাকে তৈরি করবেন, হ্যাবিট আপনাকে তৈরি করবে। আর হ্যাবিট হলো the tools and the mechanism which is the pillar of sustainable mechanism.
আপনি যদি হ্যাবিট তৈরি করতে না পারেন, অনেক ব্যক্তি অনেক বড় বড় কথা বলবেন, অনেক কিছু বলেন, আপনি জাস্ট তার মর্নিং রুটিনটাকে গো থ্রু করেন, তাহলে আপনি তার গভীরে চলে যেতে পারবেন। অর্থাৎ সে ব্যক্তি কি ঘুম থেকে উঠতে পারে কিনা, সকালে ঘুম থেকে উঠে কিনা, সূর্য অস্তের আগে ঘুম থেকে উঠে কিনা, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে কিনা, আল্লাহকে ডাকে কিনা, মহান রবের কাছে সমর্পণ করে কিনা, জ্ঞানের সর্বোচ্চ বহিঃপ্রকাশ এবং আদার রিচুয়াল, সে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেয় কিনা, সে কি গুড ফুড খায় কিনা, তার অন্যান্য মর্নিং রিচুয়ালগুলো কি আছে, এই জিনিসগুলো কিন্তু একটা মানুষের মেজারিস্টিক। এই ফান্ডামেন্টাল ছাড়া যদি কেউ অনেক বড় কথা বলে, বুঝে নেবেন সে ভাওতাবাজ, ধান্দাবাজ, প্লেন সিম্পল অ্যাজ দ্যাট। বিকজ এটা আমার কথা নয়, এটা বড় বড় পৃথিবীর বড় মহামনীষী যারা আত্ম উন্নয়ন এই লাইনের বিগেস্ট অ্যান্ড বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, আমি কথা বলছি নেপোলিয়ান হিল, আমি কথা বলছি আর্ল নাইটেঙ্গেল, আমি কথা বলছি বব প্রক্টর, আমি কথা বলছি টনি রবিন্স, আমি কথা বলছি মার্শাল গোল্ডস্মিথ, আমি কথা বলছি জন ম্যাক্সওয়েল, আমি কথা বলছি লেস ব্রাউন, আমি কথা বলছি জন আশরাফ থেকে এরকম অনেক অজস্র মানুষ যারা পৃথিবীতে সেলফ ডেভেলপমেন্টের গুরু, নট দিস সো-কল্ড আওয়ার্স গুরু। তাদের লাইফ স্টাইল আপনি যদি দেখেন, পর্যালোচনা করবেন, তারা যেটা বলছে যে একটা মানুষের মিরর হলো তার মর্নিং রুটিন। সেই মানুষটা কতটুকু নির্যাস সে নিজেকে বের করতে পারছে, তার নিজের প্রতি কতটুকু কন্ট্রোল আছে, সে কি রবিন শর্মা দেখেন 5টার সময় ঘুম থেকে করে এভরিডে। আমি যাদের কথা বললাম পৃথিবীতে মহামানব এই লাইনে আমাদের, দেন আমি ইসলামিক রিলিজিয়নের দিকে যদি আসি, অফকোর্স আপনি যখন ফজরের নামাজ পড়বেন, ইউ হ্যাভ টু ওয়েক আপ, এবং সূর্য অস্তের আগে যে না উঠে তার শরীরের প্রতি একটা ইম্প্যাক্ট তৈরি হয়। অর্থাৎ আপনার শরীরটা ধীরে ধীরে ভঙ্গুর হয়ে যাবে, আপনার বডি মেটাবলিজম উইকেন হবে। সো আমাদের অনেক বড় বড় বক্তা আছেন, অনেক বড় বড় মোটিভেশনাল স্পিকার আছেন, অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার আছেন, সেলিব্রিটি আছেন, যারা দেখবেন 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমায়। অ্যান্ড there are also bad habits, drinks, smokes and other things, So I want to ask you যে এই সমস্ত হ্যাবিট যেটা মহামনীষীরা বলছে যে কারোর জীবনটাকে জানতে চাইলে তার সকালের রুটিনটাকে একটু চোখ বলিয়ে নাও, তার রিচুয়ালগুলোকে একটু চোখ বলিয়ে নাও। সে কী করে সকালে, তার মাইন্ড নারিশমেন্টের জন্য সে করে, তার ফিজিক্যাল নারিশমেন্টের জন্য সে কী করে, সে তার নিজের প্রতি কতটুকু দক্ষতা আছে, সে সেলফ লিড কীভাবে করে। ওয়েলকাম SMN জামান, ওয়েলকাম পিল্টু শামসুজ্জামান, তারিক সিদ্দিকী, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সো আপনি কিভাবে মনে করেন এই বিষয়গুলো, যে নিজে রওশন বুলবুল বলছেন যে নিজেকে ভালোবাসে সে অন্যকে ভালোবাসতে পারে, নিজেকে কন্ট্রোল করতে পারলে অন্যকেও কন্ট্রোল করতে পারে। নেইলড ইট। Who he cannot control himself or herself, so they cannot help others to control, let alone they cannot lead others. So নিজেকে লিড করার ফান্ডামেন্টাল হলো যেটাকে বলছিলাম জ্ঞানীজনেরা, গুরুজনেরা বলে, লুক অ্যাট দি মর্নিং রুটিন, রিচুয়ালস। অর্থাৎ আমি নিজেকে কিভাবে ম্যানেজ করছি সকাল সূর্য অস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, আমার ফুড হ্যাবিটটা কি, রাইট? দিস ইজ অলসো ইম্পর্ট্যান্ট। একটা মানুষ যে আপনাকে ডিরেকশন দিবে, যে আপনাকে লিড করবে, হাউ হি ইজ লিডিং হিজ ফুড আইটেম, ইউ গট টু সি হিম, সেটাও আপনাকে দেখতে হবে। আমি আপনাকে লিডারশিপ শেখাচ্ছি অথচ আমার ফুড হ্যাবিটটা জাঙ্কি, ইজ ইট নট হিপোক্রেসি? আমি নিজেকে ম্যানেজ করতে পারছি, নিজের ফিজিক্যাল ওয়েলবিং, আমি একটু বেডহক, একটু নিজের প্রতি কন্ট্রোল নাই, শরীরের পাতে। আমি যেটা বলছি যে হ্যাঁ, আমাকে মাসেল কথা বলছি, আমি বলছি যে নিজের সেলফ ম্যানেজমেন্ট ইজ ইউর মাইন্ড, ইউর ফিজিক, ইউর রুটিন, রিচুয়ালস, এই সমস্তভাবেই কিন্তু আপনি নিজেকে তৈরি করতে, আমাকে ভুল বুঝবেন না, এই সমস্তভাবে নিজেকে আপনি তৈরি করবেন। যখন আপনি নিজেকে তৈরি করবেন এই সমস্ত জিনিসের আলোকে, আঙ্গিকে, তখন আপনাকে দেখে অন্যরা শিখবে। দ্যাটস ইনফ্লুয়েন্স ইউ আর ক্রিয়েটিং, নট দি ওয়ার্ড।
ইনফ্লুয়েন্স ইজ ইউর লাইফ স্টাইল, ইনফ্লুয়েন্স ইজ ইউর এথিক্স, ইন্টিগ্রিটি। আমি এই বিষয়গুলো বলছি, দেখুন আমি যেহেতু জন ম্যাক্সওয়েল সার্টিফাইড ট্রেনার, স্পিকার অ্যান্ড কোচ, জন ম্যাক্সওয়েল যেটা শেখায় ইন্টেনশনাল লাইফ, জন ম্যাক্সওয়েল যেটা শেখায় দ্য রিচুয়ালস অফ লাইফ, জন ম্যাক্সওয়েল যেটা শেখায় what is your morning routine, how you leading yourself, your eyes are the reflection of your inner being. আপনার মানুষের চোখ দেখেই আপনি বুঝবেন তার চোখ কি কথা বলে। হিমেল শাহ, for myself silence is the best way to control myself. Absolutely. So চোখ তো মনের কথা বলে না, যে কিন্তু রূঢ় বাস্তবতা যেটা হলো আজকে আমাদের সমাজের যারা সবচেয়ে বেশি হিপোক্র্যাট, যারা সবচেয়ে বেশি ধান্দাবাজ, তারা সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল, তারা সবচেয়ে বেশি বড় পজিশনে আছে, এটা চরম সত্য, এবং তারা সবচেয়ে বড় লিডারশিপে আছে মেজরিটি। আমি সবার কথা, আজকে আমাদের সামগ্রিক চিত্র দেখা যায়। তো এই বিষয়গুলা ভাবাই আমাকে। কিন্তু আমি যাদের কথা বলছি, মার্শাল গোল্ডস্মিথ, টনি রবিন্স, টনি রবিন্স ফাউন্ডেশন $1 বিলিয়ন তারা ডোনেট করে। আমি বলছি বিল গেটস, আপনি এই সমস্ত মাল্টিবিলিয়নিয়ারের কথা চিন্তা করেন। আজকে যারা সোসাইটির ওয়েলবিং, এরা নিজেকে সত্যিকার অর্থে ভালোবাসে, কারণ এরা সোসাইটিকে কন্ট্রিবিউট করছে, এবং এট দ্য সেম টাইম দোজ থিংস দে হ্যাভ রিফ্লেক্টেড উইথ ইউর লাইফ। আপনি সাইমন সিনেক, one of the thought provoker of this world, look, you can observe his rituals and routine, morning routine. রবিন শর্মা, আপনি তার মর্নিং রুটিনটা দেখেন, সে 5টায় ঘুম থেকে ওঠে, সে কী প্রার্থনা করে, সে কী রিচুয়ালসগুলো করে, যার ধর্ম অনুসারে সে করবে, এটা তার ব্যাপার। কিন্তু আমি বলছি মর্নিং রিচুয়ালস, এই রিচুয়ালগুলো হলো মানদণ্ড, অর্থাৎ সেলফ লাভ, সেলফ ম্যানেজমেন্টের মানদণ্ড কিন্তু এই জিনিসগুলা। সেলফ লাভের মানদণ্ড হলো আপনি নিজেকে কতটুকু পিউরিটি, intentional thinking, your thought process, your actions, your lifestyle is the best reflection. So আপনি কি মনে করেন এই বিষয়গুলো? আমি একটু আপনার সাথে আপনার সুচিন্তিত, সুবিবেচনা প্রসূত মতামত চাই। এই জিনিসগুলো আমি এই সমস্ত মহামনীষীদের, মহামানবের জীবন থেকে, অফকোর্স প্রফেটিক লিডারশিপও এই জিনিসগুলোর কথাই বলে না। আমাদের নবী, আমি দুজনের কথা বলবো, আমাদের নবীর কথা বলবো, মহাত্মা গান্ধীর কথা বলবো। আমাদের নবী এদিকে একদিন তার কাছে আসলো, যে একটা মা তার ছেলেকে নিয়ে আসলো, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যে আমার ছেলে বড্ড মিষ্টি খায়, কোনোভাবেই তাকে আমি কন্ট্রোল করতে পারছি না, কোনোভাবেই তাকে আমি বোঝাতে পারছি না যে অতিরিক্ত মিষ্টি খাওয়া ক্ষতিকর, সুগার, which is very bad, you know what are the impacts. তখন আমাদের নবীজি, আপনারা প্রাথমিক বই পাঠ্যপুস্তকে এই জিনিসটা পড়ে থাকবেন সবাই, হ্যাঁ, আই এম শিওর আপনারা কি পড়েছেন কিনা। সো আমাদের নবীজি তখন চিন্তায় পড়ে গেলেন, কারণ নবীজি নিজেই মিষ্টি পছন্দ করতেন, সাংঘাতিক মিষ্টি খেতেন। তখন সব কথা শুনে বুড়িমাকে বললেন যে তুমি 1 মাস পরে আসো। তো বুড়িমা চিন্তা করতেছে যে আমি এত দূর থেকে আসলাম ছেলেকে নিয়ে তার পরামর্শ নিতে, আর সে কিনা আমাকে পরামর্শ না দিয়ে ফিরিয়ে দিল, বললো 1 মাস পরে আসেন। ব্যাপারটা কি, কেন? কিন্তু বুড়িমার নবীজির প্রতি, আমাদের প্রফেটের প্রতি অগাধ বিশ্বাস ছিল, বিকজ সে ছিল আলামিন, সর্বদা সত্য কথা বলতেন। এবং আর প্রফেটস, যে কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রথমে শত্রুরাও তাকে বেশি কদর করত, যে কারণে যে তার সত্যবাদিতার জন্য পৃথিবীর সবচেয়ে বড় বড় গবেষণাও আজকে খ্রিস্টান, ইহুদি, নাসারা এবং অন্যান্য অনেক গবেষণা আজকে যেগুলো বের করছে যে পৃথিবীর সত্যের মানদণ্ড হলো মুহাম্মদ, প্রফেট, পিস বি আপন হিম। সো তার কথা বিশ্বাস করে সে 1 মাস পর আবার ফিরে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি
ইয়া হাবিব আল্লাহ, আপনি আসতে বলছিলেন 1 মাস পরে। তখন বললো হ্যাঁ। বললো তুমি মিষ্টি খেও না, বাচ্চা মিষ্টি খায়, অতিরিক্ত মিষ্টি খাওয়া শরীর হতবাক, শরীরের জন্য অতিরিক্ত মিষ্টি খাওয়াটা ভালো না, মাঝে মধ্যে খেতে পারে, অতিরিক্ত সব সময় খেও, অতিরিক্ত খেও না। তখন বুড়িমা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই কথাটা যেটা এখন বললেন 30 সেকেন্ডে বা 1 মিনিটের কম সময়ে, সেই কথাটা তো 1 মাস আগেও বলতে পারতেন, আমাকে কষ্ট করে আমাকে আসতে হতো না। 1 মাস আমার ছেলেটা ভালোর দিকে যেত। তখন আমাদের নবীজি বললেন, দেখো তোমাকে বলি, আমি কি বলবো, তুমি যখন এসেছিলে আমি তো তখন নিজেই মিষ্টি খেতাম, মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করতাম। আপনারা জানেন যে হালুয়া, মান্না, খেজুর, এই জাতীয় জিনিস, রাইট, খুরমা, মিষ্টি, তাই না, মান্না, হালুয়া, এইগুলো মিষ্টি জাতীয় খাবার। তো আমাদের প্রফেট বললেন যে, তো আমি যেহেতু নিজেই এগুলা খাই সব সময়, তো আমি কি করে অন্যজনকে পরামর্শটা দেই? একটু ব্যাপারটা বোঝেন, ডিপ চিন্তা করেন। তো এখান থেকে যেটা বোঝা যায় আসলে সেলফ লিডারশিপের মানদণ্ডটা কি, আমরা কোন লিডারশিপটাকে মানদণ্ড ধরবো, ইটস এ কোয়েশ্চেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই। আমি আরেকজন সেলফ লিডারের কথা বলি, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা। একটু তাদের জীবন পর্যালোচনা করুন, অবলোকন করুন, অনুসরণ করুন, অ্যানালিসিস করুন, কি দেখবেন, কি তারা পড়তো, কি খেত, হাউ সিম্পলিস্টিক দেয়ার লাইফ ইজ, হাউ দে লেড পিপল, তারা কিভাবে স্মরণীয় হয়ে আছে। আমাদের মতো ক্ষুদ্র মানুষের কথা শুনতে হবে না, আমাদের মতো নাখাত মানুষের কথা শুনতে হবে না। আমরা সেলফ লিডারশিপের কোনো মানদণ্ড নয়, নো নট অ্যাট অল। আমরা কেউই সেলফ লিডারশিপের মানদণ্ড নই। আমি আবারও বলছি, আপনার সোকল্ড এখনকার ইনফ্লুয়েন্সার্স, সেলিব্রিটিদেরকে দরকার নেই। ইউ লুক ইন ফ্রন্ট অফ ইউ হ্যাভ দি ওয়ার্ল্ড লিডারশিপের মানদণ্ড আছে। আমি যাদের কথা বললাম আপনি তাদেরকে দেখেন। এরপরে যাদেরকে দেখবেন বর্তমান সমসাময়িক কালের গুরু যারা, টনি রবিন্স দেখেন, সে কখন ঘুম থেকে ওঠে, সে কী রিচুয়াল ফলো করে। আই হ্যাভ গন থ্রু হিজ রিচুয়ালস মর্নিং লাইফ, সে কী জিনিসগুলো করে, মাইন্ড ব্লোয়িং। আপনি রবিন শর্মাকে দেখেন, যাকে আমি অ্যাডমায়ার করি। আপনি মার্শাল গোল্ডস্মিথকে দেখেন। আমি মার্শাল গোল্ডস্মিথের সাথে একবেলা আহার করেছি, ডিনার করেছি, তার কাছে জানতে চেয়েছিলাম। জন ম্যাক্সওয়েলকে দেখেন, আপনি ড্যারেন হার্ডিকে দেখেন, বব প্রক্টরকে দেখেন, আপনি ডেল কার্নেগির জীবনগুলো পড়েন। তো এই সমস্ত ক্ষুদ্র আমাদের সমাজের ইনফ্লুয়েন্সার, সেলিব্রিটি, এগুলো মানদণ্ডে নাই। আমি এগুলো কোনো আমি বলছি আপনি এদের লাইফকে ফলো করে এরা কীভাবে সেলফ লাভ করেছে। এরা নিজেকে এত ভালোবাসে দেখেই নিজেকে এইভাবে কচলায়। লেবু যখন কচলাবেন তখন লেবু থেকে কী বের হবে বলেন তো? হোয়াট ডু ইউ গেট ইফ ইউ স্কুইজ দ্য লেমন? You get the juice from the lemon, right? আপনি লেবু চিপলে জুস পাবেন, অরেঞ্জ চিপলে অরেঞ্জ জুস পাবেন। হোয়াটএভার ফ্রুটস ইউ স্কুইজ, যত বেশি চিপবেন তত বেশি জুস পাবেন। মুনির জামান ভাই, ধন্যবাদ, শুভ সকাল, আসসালামু আলাইকুম। যত বেশি চিপবেন তত বেশি আপনি চিপবেন, আখের রস পাবেন। কোনটা বেশি সুস্বাদু? ডেফিনেটলি দ্য জুস। আর বাকিগুলো ছাল বাকল আমরা ফেলে দিই ডাস্টবিনে। আপনি যখন নিজেকে স্কুইজ করবেন থ্রু দিস রিগোরাস রুটিনস, রিচুয়ালস,
habits, practices, you will get the juice out of yourself. আপনি সকালে ঘুম থেকে ওঠেন, মর্নিং রিচুয়ালগুলো ফলো করেন, গুড ফুড নেন, আপনি প্রার্থনা করেন, উপাসনা করেন, আপনি এক্সারসাইজ করেন, মর্নিংকে ফিড দেন, এই জিনিসগুলো আপনাকে, যেটা আমি বলি your mind food, your body is food, this is you're taking care of yourself. So this is the best. And then be authentic, be genuine, be vulnerable, be pragmatic and be real. ধোঁকাবাজ নয়, চাটুকর নয়, বা তোষামতকারী নয়। আপনি প্রশংসা করেন, কোনো সমস্যা নেই। গ্র্যাটিটিউড ইজ ওয়ান অফ দি বিগেস্ট থিং। আপনি অন্যের ভালো বলেন, অন্যের প্রশংসা করেন, যে যেটা করছে সেটাকে সেইটা বলেন। কিন্তু অতিরঞ্জিত প্রশংসা করতে গিয়ে আমরা আমাদের সমাজটাকে আজকে চাটুকারতার কোথায় নিয়ে গেছে একটু চিন্তা করে দেখেন। আজকে আমাদের সোসাইটির সর্বঙ্গে এই একটা যে রোগ, কিভাবে এখান থেকে বের হতে পারা যায় জানি না। আপনি প্রশংসা করেন অন্যকে, তার সঠিক কথাটা বলেন, সঠিক ইনফরমেশনটা দেন, ন্যায্য কথাটা বলেন, মানুষের ঠকায়েন না, ভালো কথাটা বলেন। ঠিক ততটুকু আপনি ফিডব্যাক দেন, আপনি নীরবে গোপনে তার কাছে জিজ্ঞাসা করেন, পরামর্শ তার কাছে জানতে চান আপনার ফিডব্যাক নিতে চাই কিনা। আপনি যেচে পড়ে কাউকে ইনবক্সে ফিডব্যাক দেওয়ার দরকার নেই। যেচে পড়ে দিস ইজ নট এ ফিডব্যাক, নো সরি, আই রিফিউজ টু অ্যাকসেপ্ট ইট, বিকজ আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে শিখেছি, মানুষ যে ফিডব্যাক চায় না, আর আপনি ফিডব্যাক তখনই দিতে পারবেন যে চাই এবং তার সম্পর্কে আপনি জানেন গভীরভাবে, তার পার্সপেক্টিভ জানেন। দেন ইউ গট টু আস্ক হিম দ্য কোয়েশ্চেন্স ইন ডিটেল। ভাই কেন করছেন, কীভাবে করছেন, বাবা বসো আসো। সো এই জিনিসগুলো আমাদের ভিতরে যদি আমরা আনতে পারি, তাহলে আমরা সর্বাত্মকভাবে এই সমস্ত জিনিসগুলো, আমি যেগুলো কথা বললাম, এগুলো আমরা যদি বিল্ড করতে পারি, সোসাইটি ভালো হতে কারো দরকার নেই। সোসাইটি ভালো হতে আমাদের মতো চুনোপুটিদের ফলো করারও দরকার নেই। ফলো দি পিওরেস্ট, সব কিছুই অ্যাভেলেবেল, রাইট, ইন দি সোশ্যাল মিডিয়া, ইন দি ওয়েব। ফলো দি বেস্ট, বিগেস্ট, যারা সবচেয়ে বেশি অথেন্টিক, জেনুইন মানদণ্ড রচনা করে গেছেন। আপনি তাদের জীবনকে যদি ফলো করেন, আই এম শিওর you will get the light out of this, যেটা পিওর। এই জিনিসগুলো আসলে আমি মনে করি সেলফ লাভ অ্যান্ড সেলফ লিডারশিপ। আসুন আমরা নিজেকে ভালোবাসি, নিজেকে লিড করি, নিজের লিডারশিপের মানদণ্ড আগে তৈরি করি থ্রু our emotions, through our feelings, through our rituals, through our routine, through our habits, through our physical body, how we demonstrate the authenticity, genuinity, and these are the core values of leadership. Without this, leadership is nothing but positive influence. A leader, nothing less, nothing more but influence. So that is positively, and you got to add value to others. So this is what my thoughts about self-love, self-critic and self-leadership. If you like it, give me a thumbs up, give me love and heart, and also you can share it. অন্যকে ভালোবাসাটাও একটা কিন্তু লিডারশিপ, রাইট, একটা পার্ট। If you love others genuinely, so give this love, heart and gratitude to all of you for watching and contributing in terms of giving your valuable thoughts. ভালো থাকেন সবাই। আমাদের সমাজে ট্রু সেলফ লিডারশিপটা ছড়িয়ে পড়ুক, লিডারশিপের সত্যিকার মানদণ্ডগুলো আমরা ফলো করি, মহামানবদের ফলো করি যারা লিডারশিপের ঝান্ডা বাহক। তাহলে নিজের জীবন আরও প্রস্ফুটিত হয়ে উঠবে, সুন্দর হয়ে উঠবে, আত্মগরিমায়, আত্মমর্যাদায় ভরপুর হয়ে উঠবে, জীবন সুরভিত হবে,
সেই সৌরভে অন্যরাও সুরভিত হবে। ফুল তার সৌরভ ছড়িয়ে দেয়, সুবাসিত করে, বিকশিত হওয়ার মাধ্যমেই আমরা যেন সুরভিত করি অন্যকে। এই আত্মমর্যাদার সৌরভ, সেলফ লাভের অনির্বাণ ভালোবাসা ছড়িয়ে পড়ুক আজকের এই বিশ্বময় ক্রান্তি লগ্নে। নিজেকে নতুন করে আবিষ্কার করার মাধ্যমে, নিজের ভালোবাসাটা অন্যের মাধ্যমে বিলিয়ে দেওয়ার মাধ্যমে, নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টার মাধ্যমে, অন্যকে কিছু দেবার মাধ্যমে, অন্যের পাশে দাঁড়ানোর মাধ্যমে, আত্মমর্যাদায় বলীয়ান হয়ে মানুষকে তার যোগ্য মর্যাদায় অধিষ্ঠান করার মাধ্যমে ভালোবাসার চূড়ান্ত পরিণত হোক। জীবনটাকে উপভোগ করুন, জীবনের মায়াকে অনুধাবন করার চেষ্টা করা হোক নিজের গহীনে যাবার মাধ্যমে, নীরবতার মাঝে নীরবে নিজেকেই যেন খুঁজে পাই নিজের গহীন অরণ্যতায়। ততদিনে আমাদের চেষ্টাটুকু যেন বলবৎ থাকে এবং এই চেষ্টার সঠিক গতি এবং সঠিক পথ যেন আমরা খুঁজে পাই, কারণ সবগুলা পথের গন্তব্য একখানে নয়, সবগুলা পথই এক পথ নয়। সেই জ্ঞান আমাদের সবাইকে দিক, সেই হৃদয় আমাদের সবার মাঝে আসুক, সেই উইজডম, সেই স্পিরিট সবার মাঝে আবার ফিরে আসুক। অন্তত কিছু লিডার্স নেতৃত্বের মাঝখানে সমাজের এই ক্রান্তি লগ্নে ভালোবাসাময় হোক আমাদের লিডারশিপ, অথেন্টিসিটি, জেনুইনিটি হোক আমাদের মানদণ্ড। এই বলে আমি আমার আজকের মর্নিং মাইন্ড ভাইটামিন এই পর্ব থেকে বিদায় নেব। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। And love yourself with self-love and developing yourself by building your core. Assalamu alaikum.